আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড টু ট্যাব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা চেক বক্স ভিউ সম্পর্কে জানব। চেক বক্স ভিউ হচ্ছে এক ধরনের বাটন যার হচ্ছে দুইটা স্টেট থাকে। আমরা টগল বাটন সম্পর্কে যেই ইনফরমেশন জেনেছি, চেক বক্স বাটনগুলো হচ্ছে দুইটা স্টেট থাকে, চেকড এবং আনচেকড। ইউজার অন এবং অফ অপশন পায়। আমরা চেকবক্স বাটনগুলোকে অনেক কাজে ইউজ করতে পারি, বাট আমরা যখন ইউজারকে মাল্টিপল অপশন সিলেক্টের জন্য কোনো অপশন দিতে চাই, তখন হচ্ছে আমরা এই চেকবক্স ইউজ করতে পারি। ইউজার একই সাথে হচ্ছে একাধিক অপশন সিলেক্ট করতে পারবে এবং ইউজার হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে হচ্ছে সে অপশন পাবে। আমরা যদি অ্যাপসের মাধ্যমে কোনো ইউজারকে জিজ্ঞেস করি যে তার ফেভারিট ফুড কি, তাহলে সে ইনপুট আকারে হচ্ছে দিতে পারে অনেকগুলা অপশন যে তার কি কি ভালো লাগে। এছাড়া হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে এমন একটা অপশন রাখলাম যেখানে হচ্ছে আমরা কতগুলো ফুড এর নাম বলে দিব, ইউজার জাস্ট হচ্ছে সেটা সিলেক্ট করার মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করবে যে সে কোন ফুডগুলোকে পছন্দ করে। সো আমরা যদি 3টা অপশন দিই, সে 3টা অপশন থেকে সিলেক্ট করতে পারবে। সো এরকম হচ্ছে আমরা রেস্ট্রিকশন যুক্ত বিভিন্ন অপশনের মধ্যে থেকে হচ্ছে একাধিক অপশন সিলেক্ট করার জন্য হচ্ছে আমরা চেকবক্স ইউজ করতে পারি। আর অন্যান্য কাজে হচ্ছে চেকবক্স ইউজ করা যায়। সো আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে চেকবক্স কল করব সেটা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন যে এক্সএমএল ফাইল আছে, এই এক্সএমএল ফাইলের মধ্যে হচ্ছে আমরা চেকবক্স ভিউকে হচ্ছে আমরা কল করব। সো চেকবক্স দেন হচ্ছে র্যাপ কন্টেন্ট। সো আমাদের কাছে এখানে একটা রেক্টাঙ্গেল শেপের হচ্ছে একটা চেকবক্স ক্রিয়েট হয়েছে। সো আমরা হচ্ছে এই চেক বক্স বাটনটাকে কেন ইউজ করতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা টেক্সট অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সো এখানে যদি আমরা হচ্ছে ফুড এর অপশন দিতে চাই, তাহলে আমরা লিখি বার্গার। সো ইউজার হচ্ছে একটা চেক অপশন পাবে বার্গার। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে রান করি, আমরা হচ্ছে এটাকে সিলেক্ট এবং আনসিলেক্ট করতে পারবো। যেহেতু আমরা হচ্ছে অনেকগুলো অপশন সিলেক্ট করার জন্য তাকে প্রোভাইড করব অপশন, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা একাধিক চেকবক্স তৈরি করব এখানে। সো এর আইডি হচ্ছে চেকবক্স 1। দেন হচ্ছে আমরা এটাকে কপি করি, সো আমরা এখানে হচ্ছে 3টা বাটন হচ্ছে ক্রিয়েট করলাম, তাদের আইডি গুলো হচ্ছে ডিফারেন্ট করে দিই। এখন হচ্ছে আমরা এই বার্গারের জায়গায় হচ্ছে পিৎজা, নুডলস। সো আমরা হচ্ছে ইউজারকে এখানে 3টা অপশন প্রোভাইড করছি। সো ইউজার হচ্ছে 3টা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবে এবং একাধিক অপশনও সিলেক্ট করতে পারবে। সো আমরা হচ্ছে এই চেকবক্সগুলোকে যদি মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে কাজ করাই, ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে ইনস্ট্যান্স সো চেকবক্সের জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করে ইনিশিয়ালাইজ করতে হবে। সো চেকবক্স 1, চেকবক্স 2, চেকবক্স 3। আমরা আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে হচ্ছে তাদেরকে ইনিশিয়ালাইজ করব। চেকবক্স 1 ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট চেকবক্স 1। সো আমরা এটাকে কপি করতে পারি। 3টা বাটনের জন্য হচ্ছে পেস্ট। সো এটা হচ্ছে আমাদের বাটন 2, এটা হচ্ছে আমাদের 3, আইডি হচ্ছে 2, দেন হচ্ছে 3।
সো আমাদের এক্সএমএল ফাইলের 3টা চেকবক্সকে হচ্ছে আমরা আমাদের জাভা ফাইলের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম। এখন ওদেরকে প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে ক্লিকেবল করার জন্য অন ক্লিক মেথডকে কল করতে পারি। চেকবক্স ডট সেট অন ক্লিক লিসেনার, এবং এই অন ক্লিক লিসেনারের মধ্যে হচ্ছে আমরা দিসকে পাস করে দিলাম। সো এই সেট অন ক্লিক লিসেনার হচ্ছে আমাদের এই ক্লাসকে রেফার করবে, এবং এই ক্লাস হচ্ছে আমাদের এই সেট অন ক্লিক লিসেনারের জন্য যে অন ক্লিক মেথড প্রয়োজন সেটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। সো আমরা যখন ইমপ্লিমেন্ট করতেছি অন ক্লিক লিসেনার, সো আমাদের এখানে এরর দেখাচ্ছে, কারণ আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার জন্য এর ভেতরের যে মেথড আছে তাকে কল করতে হবে। সো আমরা এখানে অন ক্লিক অপশন পাচ্ছি, সো এটাকে ক্রিয়েট করলাম। এখন আমরা যখন চেকবক্স 1কে ক্লিক করব তখন সে হচ্ছে আমাদের এই ইমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে এই অন ক্লিক মেথডের মধ্যে চলে আসবে। সো এর সুবিধা হচ্ছে আমরা যত ধরনের বাটনকেই হচ্ছে সেট ক্লিক লিসেনারের মধ্যে পাস করি না কেন, সেটা হচ্ছে আমাদের এই অন ক্লিকের মধ্যেই আসবে এবং সেটা একটা ভিউ আকারে রিসিভ হবে। সো আমরা 3টা বাটনের জন্য হচ্ছে 3টা অন ক্লিক লিসেনার সেট করলাম এবং দিস পাস করে দিলাম। সো এখন হচ্ছে আমরা এই ভিউ থেকে আমাদের প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদাভাবে ক্যাচ করতে হবে। সো এক্ষেত্রে হচ্ছে আমরা সুইচ কেস ব্যবহার করতে পারি। সুইচ দিয়ে হচ্ছে আমরা যে ভিউটাকে পাচ্ছি সেই ভিউ থেকে হচ্ছে আমরা তার আইডিটাকে হচ্ছে ফাইন্ড আউট করব, দেন প্রত্যেকটা কেসের জন্য সেটাকে আমরা সাজাবো। কেস যদি হয় আইডিটা হচ্ছে যদি আমাদের যদি চেকবক্স 1 আইডির সাথে মিলে যায় তাহলে আমরা এই অংশটুকুর কাজ করব এবং আমরা এটা ব্রেক করে দেব। অনুরূপভাবে হচ্ছে আমরা আমাদের চেকবক্স 2 এবং চেকবক্স 3 এর মধ্যে যদি আইডির ম্যাচ হয় তাহলে আমরা বাকি কাজগুলা একইভাবে করব। সো এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের চেকবক্স 3। সো আমরা হচ্ছে এখানে শো করাবো টোস্ট, যদি এখানে হচ্ছে আমরা শো করাবো যেই বাটনটা হচ্ছে আমাদের ক্লিক আছে সেই বাটনটাকে হচ্ছে আমরা, সো এখানে হচ্ছে আমাদের যে চেকবক্সটা হচ্ছে ক্লিকেবল অবস্থায় আছে তার টেক্সটটাকে হচ্ছে শো করব। সো সেটা করার জন্য আমরা এখানে টোস্ট ক্রিয়েট করতে পারি। সো এখানে হচ্ছে আমরা আমাদের চেকবক্স 1 get text dot toString, সো এটাকে হচ্ছে আমরা কপি, দেন হচ্ছে বাকিগুলোর মধ্যে হচ্ছে আমরা একইভাবে শো করাবো। সো বাকি ক্ষেত্রে একইভাবে টোস্ট ক্রিয়েট করব এবং 2 এর জন্য 2l লেখা শো করব, 3 এর জন্য হচ্ছে আমরা 3l লেখা শো করব। এবং আমরা যদি চাই এর ডিফল্ট কোনো কিছু শো করানোর জন্য তাহলে আমরা এখানে ডিফল্ট হিসেবে আমরা এখানে শো করাতে পারি যে নাথিং। দেন হচ্ছে আমরা রান যদি করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে, গ্যাদল বিল্ড রানিং। সো আমাদের অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে রান করেছে। আমরা যদি বার্গার এর মধ্যে চেকড করি তাহলে আমাদের বার্গার শো হচ্ছে, আমরা পিৎজাতে ক্লিক করলে পিৎজা শো হচ্ছে এবং আমরা নুডলসে ক্লিক করলে নুডলস শো হচ্ছে। সো আমরা হচ্ছে এভাবে ক্লিকেবল করতে পেরেছি। সো আমরা পিৎজাতে আবার ক্লিক করেছি, এর জন্য পিৎজাটা আবার শো হচ্ছে। সো আমরা এর রেফারেন্সগুলো হচ্ছে সঠিকভাবে নিতে পেরেছি। এই ছিল হচ্ছে আমাদের চেকবক্স রিলেটেড ইনফরমেশন। সবাইকে ধন্যবাদ।